সবার প্রথমে আমি একটা কড়াই গ্যাসে গরম করে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই গোটা জিরেগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আমরা যে কাপে চা খাই সেই কাপের 1.25 কাপ মতো জল ধরে এই কাপে, মানে 1.5 কাপের একটু বেশি। আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, এই কাপের 1 কাপ আর এই কাপের 1.5 কাপে একটু বেশি দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর এটা খুব ভালো করে গুলে নিচ্ছি, মানে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেবার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। যেই কাপের পরিমাণে আমি জলটা দেখালাম ওই কাপ, মানে ছোট কাপের 1 কাপ। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও টেলা পাকিয়ে না থাকে। এবার খুব ভালো করে নাড়তে থাকলাম। খুন্তি দিয়ে একদম কড়াইয়ের নিচে একদম ভালো করে ডলে ডলে তুলে নিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার জলের মধ্যে সুজি দিলে খুব তাড়াতাড়ি জলগুলো অ্যাবজর্ব করে নেয় আর সুজিগুলো ফুলে যায়, জল একদমই শুকিয়ে যায়। এবার নাড়তে নাড়তে একদম মাখা মাখা মতো হয়ে যাবে। যখন এটা একটা মণ্ড মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। একদম মণ্ড মতো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এই সুজিগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার যখন একটু হালকা গরম গরম থাকবে তখনই এটা হাত দিয়ে মানে মেখে নেব আটা মাখার মতো করে। খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিলে এরপর একদম মসৃণ হয়ে যাবে। তারপর পুরো ডো তৈরি করে এবার রেখে দেব। সুন্দর একটা ডো তৈরি করার পর এটাকে আমি আলাদা সরিয়ে ঢেকে রেখে দিলাম। এবার একটা বিশাল বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, ওটাকে 2 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ মানে ওই যে গ্রেটার আছে, গ্রেট করে নেব। এভাবে গ্রেট করলে কি হয়, সম্পূর্ণ আলু সুন্দরভাবে নরম হয়ে যায়, কোথাও কোনো বড় টুকরো থাকে না। পুরো আলু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। 2টো লঙ্কা কুচি করে দিলাম। এবার নিজের ইচ্ছা মতো ঝাল দেবেন। হাফ চা চামচ পরিমাণে ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনে পাতা কুচি। এবার খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে মেখে নিচ্ছি। সব জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চাট মশলা দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো খুব সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে এগুলো এবার এখান থেকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে ডোটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে এলাম। নিয়ে এসে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট বলতে লেচিগুলো লুচির মতো নয়, রুটির সাইজের লেচি বার করে নিলাম। নিয়ে সবগুলো সুন্দর গোল গোল করে আগে সাজিয়ে নিচ্ছি। এই যে একটা লিচি বানিয়েছি, এইভাবে আরেকটা নিয়ে নিলাম। নিয়ে ওই হাতের মধ্যে নিয়ে একদম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা লিচি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই মণ্ড থেকে মোট 6টা লিচি বানিয়ে নিলাম। লেচি বানিয়ে নেওয়ার পর এবার আমি চাকতি নিয়ে নিলাম। চাকতির উপর একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এবার লেচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু বেলে নেব। লেচিটাকে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আস্তে আস্তে করে করতে হবে, তাড়াহুড়ো করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে করে নিচ্ছি, যাতে আটকে না যায়। সেই জন্য ওপরে আবার একটু ময়দা ছড়িয়ে দেব, তাহলে বেলতে সুবিধা হবে। এবার এক সাইড হয়ে যাওয়ার পর আমি একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি, কারণ সাইডে হালকা হালকা যে ফাটা ফাটাগুলো আছে ওগুলো আর থাকবে না। এবার চারিদিক দিয়ে কেটে ওটা বার করে নিলাম। নিয়ে একটা সুন্দর গোল লুচির মতো বের করে নিলাম। এবার বাটিটা তুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কেমন গোল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পুর নিয়ে নিলাম। ওই যে আমি আলু সেদ্ধ দিয়ে বানিয়েছিলাম ওই পুর এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। পুরগুলো আমি অর্ধেকটা অংশ জুড়ে দিয়ে দিলাম, তাতে কি হবে, পুরো ভরা ভরা হবে। এবার যেদিকটা পুর দিয়েছি তার উল্টো দিকের অংশটা তুলে দিলাম। দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে সাইডটা চেপে চেপে করে ওই পুলি পিঠার মতো করে চেপে চেপে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে ওরকম ডিজাইন করে নেব। তারপর এবার একটা চামচের পেছনে অংশ দিয়ে আস্তে আস্তে দাগ দাগ মতো করে দিলাম, যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এই ডায়মন্ড শেপে কি সুন্দর হয়েছে দেখো। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। ঠিক আগের মতো করে আবার কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আবার একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে ওই একইভাবে বেলনা দিয়ে বেলে, মানে চারিদিকে গোল করে লুচির মতো সাইজের বেলে নিয়ে একটা বাটি বসিয়ে সাইডটা আস্তে আস্তে করে কেটে বার করে দেব। দিয়ে আবার সেই ভেতরে এরকম পুর ভরে নিয়ে একইভাবে আরেকটা এরকম পুলি মতো বানিয়ে নেব। নিয়ে আবার তার উপরে চামচ দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেব। আবার এই পাশের অংশ দিয়ে ঢেকে নিলাম। নিয়ে আবার একটা চামচ নিয়ে নেব। নিয়ে ওইভাবে একই রকম ডায়মন্ড শেপের করে নিচ্ছি।
এই রকম একই রকম যে করতে হবে তার কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। এবার একটা কথা, যে বাটিটা দিয়ে আমি চেপে চেপে ওই যে লুচির মতো কেটেছি, ওই বাটির সাইডগুলো কিন্তু যতবার কাটবো ততবার পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু ডিজাইনটা ঠিকমতো হবে না। এবার আমি এই যে মোট 6টা আমার তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 1 চা চামচ পরিমাণে তিল, সাদা তিল নিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণে কালো জিরা নিলাম, সিকি চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 6 চামচ পরিমাণে ময়দা। এবার এগুলো দিয়ে একটা সুন্দর আমি গোলা তৈরি করব। 6 চামচ ময়দা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব, যাতে সব জিনিস সুন্দরভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মানে দেখে নিতে হবে যে গোলাটার মানে ব্যাটারটা ঠিক আছে কিনা। এটা আমার ব্যাটারটা বেশ গাঢ় হবে, কিন্তু এই হাফ কাপ জলে বেশি গাঢ় হয়ে গেছে, এতটা গাঢ় হবে না। তা এর মধ্যে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর কীভাবে চেক করব যে ব্যাটারের মানে ঘনত্ব ঠিক আছে কি না, এই চামচের পেছনে অংশটা দেখে নেব, এইভাবে টানলে এইরকম একটা দাগ পড়বে, তাহলে বুঝতে হবে যে ব্যাটার ঠিক আছে। এবার এই ব্যাটারটা সরিয়ে রেখে দিলাম, দিয়ে আমি কড়াই গ্যাসের উপর চাপিয়ে নিলাম। গ্যাস গরম মানে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এটা আমার রিফাইন্ড তেল নিয়েছি। তেলটা যখন গরম হবে, তেল কিন্তু খুব বেশি গরম হবে না, একটু কিছুটা গরম হবে, তখন আমি একটা কাঁচা যে ফ্রাইটা তৈরি করেছি ওটাকে তুলে নিয়ে যে ব্যাটার তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মানে আস্তে আস্তে করে আমাকে ভাজতে হবে। এপিঠ হয়ে গেলে তারপর উল্টে দেবো ও পিঠে, না হলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে এক পিঠ হলে তারপরেই উল্টে দিতে হবে। এবার এই এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, দেওয়ার পর আবার এইভাবে উল্টে দিয়েছি। মানে এইভাবে এদিক ওদিক করে করে যখন বেশ লালচে লালচে ভাব হবে তখন এটা নামিয়ে নেব। আমার হয়েও গেছে। এবার আমি তেল থেকে তুলে ঝরিয়ে নামিয়ে নিলাম। ঠিক ওইভাবেই আমি আরও একটা ভেজে নেব। মানে এইভাবে পরপর করে সবগুলোই আমি ভেজে নিয়েছি। সবগুলোই ভাজা হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, আবার ভেতরে পুরটাও খুব সুন্দর হয়। এবার এই ফ্রাইগুলো গরম গরম সস বা চাটনি দিয়ে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট একটু শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।